নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এবছর ২০২৫ সালে ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনটা দিয়েছিলে, তো তোমরা হয়তো সবাই জানো যে কিছুদিন আগে তোমাদের পিসিএম গ্রুপের যে সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং স্পেশালি টিআইটিতে যে সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংটা এটা কিছুদিন আগেই তোমাদের হয়েছিল। তো এখন হচ্ছে তোমাদের টিআইটিতে স্পট রাউন্ড কাউন্সেলিং। ঠিক আছে? তো এই স্পট রাউন্ড কাউন্সেলিং এর যে নোটিশটা এটা পাবলিশ হয়ে গেছে। ঠিক আছে? তো আজকে এই ভিডিওতে তোমাদের যে স্পট রাউন্ডের নোটিশটা, এই নোটিশটাতে কি, কি বলা হয়েছে এগুলো নিয়ে তোমাদের আলোচনা করব। ঠিক আছে? তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা যে স্পট রাউন্ডটা এটা তোমাদের যারা টিবিজি দিয়েছে তারাও অ্যাটেন্ড করতে পারবে এবং জিমেইনস এক্সাম দিয়েছে তো তোমরাও অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে? তো তোমাদের জন্য কি, কি ইনস্ট্রাকশনস আছে এগুলি সবকিছু দেখে নাও। ঠিক আছে? তো আগে নোটিশটা দেখিয়ে দেই, তারপর আমি বিভিন্ন ডিটেইলসে আলোচনা করব। ঠিক আছে? আর তোমরা যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। বুঝতে পারলে? তো এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তোমাদের স্পট রাউন্ড কাউন্সেলিং এর নোটিশটা। ঠিক আছে? এবং অ্যাডমিশন নোটিফিকেশন। ঠিক আছে? তো দেখো এখানে কি বলা হয়েছে? A spot round open counseling admission will be conducted on 14th August 2025 at 10 a.m. in the multi-utility hall of ME department অর্থাৎ Mechanical Engineering Department of Tripura Institute of Technology TIT for the admission to TIT in the uh, ফার্স্ট সেমিস্টার বিটেক। ঠিক আছে? তো এখানে বলা হয়েছে যে তোমাদের স্পট রাউন্ডটা টিআইটির যে স্পট রাউন্ডটা এটা হবে 14ই অগাস্ট। ঠিক আছে? 14 তারিখ হবে তোমাদের সকাল ১০ টায়। ঠিক আছে? তো তোমরা ১০ টার মধ্যে পৌঁছে যাবে। ঠিক আছে? আর তোমাদের যে ভেন্যুটা এটা হচ্ছে মাল্টি ইউটিলিটি হল অফ এমই ডিপার্টমেন্ট অর্থাৎ মেকানিক্যাল ডিপার্টমেন্ট। তো তোমরা ১০ টার মধ্যে উপস্থিত থাকবে। তারপর দেখো কি বলা হয়েছে? Programs of session 2025 to 2026 to fill the vacant seats as appeared after second round counseling and subsequent admissions। ঠিক আছে? তো এখানে বলা হয়েছে যে তোমাদের শিক্ষাবর্ষ ২০২৫ থেকে ২৬ শিক্ষাবর্ষে আ তোমাদের যে সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং পর যে সিটগুলি ভ্যাকেন্ট আছে সেই সিটগুলি ফিল আপ করার জন্যই তোমাদের এই স্পট রাউন্ডটা। ঠিক আছে? তারপরে দেখো এখানে কি বলেছে? "The present counseling is open for all merit listed candidates of PCM group of TBJ 2025" ঠিক আছে? তো এখানে বলা হয়েছে যে তোমাদের এই কাউন্সেলিংটা সবার জন্য যাদের নাম কিনা আ PCM গ্রুপে আছে TBJ আ 2025। ঠিক আছে? তারপর দেখো কি বলেছে? "And those who could not get themselves admitted in their desired seats till date" এখানে বলেছে যারা কিনা এখনো অ্যাডমিশন নিতে পারেনি। ঠিক আছে? তারপরে দেখো কি বলেছে? তোমাদের জিমেইন যারা দিয়েছো, টিবিজেই দাওনি, জিমেইন দিয়েছো। তো তোমাদের জন্য দেখো, if few more vacancies appear after exhaustion of candidates from TBJ 2025 merit list। ঠিক আছে? তো এখানে বলেছে যদি কোনো সিট ভ্যাকেন্ট থাকে টিবিজে 2025 এর যে লিস্ট, এই লিস্টটা শেষ হওয়ার পর যদি কোনো সিট ভ্যাকেন্ট থাকে তাহলে এই ভ্যাকেন্ট সিটগুলি তোমাদের যাদের জিমেইন দিয়েছ, জিমেইন ক্লিয়ার হয়েছে, তো তোমাদের এই সিটগুলিতে ডিস্ট্রিবিউট করা হবে তোমাদের। ঠিক আছে? তো তোমরাও অ্যাটেন্ড করবে। জিমেইন যাদের ক্লিয়ার হয়ে গিয়েছে তোমরাও অ্যাটেন্ড করতে পারো এই কাউন্সেলিংটাতে। যদি টিবিজেই যেসব ক্যান্ডিডেটরা আ যেসব ক্যান্ডিডেটরা আছে এইগুলি শেষ হওয়ার পর যদি কোনো সিট ভ্যাকেন্ট থাকে তাহলে জিমেইন ক্যান্ডিডেটদের দিয়ে দেওয়া হবে। বুঝতে পারলে? তারপরে দেখো কি বলা হয়েছে? "All intending candidates of both categories may appear before the counseling board on above mentioned date and time along with all original documents" মানে তোমরা দুটো গ্রুপ থেকে অর্থাৎ TPJEE এবং জিমেইন গ্রুপ থেকে অ্যাটেন্ড করতে পারবে এবং তোমাদের যে ডেটটা দেওয়া হয়েছে এবং টাইমটা দেওয়া আছে তো এর মধ্যে তোমাদের উপস্থিত থাকতে বলা হচ্ছে। ঠিক আছে? তোমাদের সমস্ত ডকুমেন্টস, অরিজিনাল ডকুমেন্টস নিয়ে অ্যান্ড দেখো কি বলেছে? সেট অফ ফটোকপিস অ্যান্ড রিসেন্ট ফটোগ্রাফ। তোমাদের ১ কপি করে জেরক্স কপি ডকুমেন্টস গুলির এবং তোমাদের
রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যাবে। বুঝতে পারলে? তারপরে কাউন্সেলিং উইল বি কন্ডাক্টেড স্ট্রিক্টলি অন দ্য বেসিস অফ মেরিট। মানে মেরিট লিস্টের উপরে বেসিস করে তোমাদের কাউন্সেলিংটা হবে। তারপরে বলেছে রিজার্ভেশন পলিসি অফ স্টেট গভর্নমেন্ট ওয়্যার আ অ্যাপ্লিকেবল অ্যান্ড ত্রিপুরা ইউনিভার্সিটি নর্মস। তো তোমাদের রিজার্ভেশনটা আ স্টেট গভর্নমেন্ট এবং ত্রিপুরা ইউনিভার্সিটির নিয়ম অনুসারেই হবে। বুঝতে পারলে? তারপরে দেখো ক্যান্ডিডেট হু উইল রিসিভিং নমিনেশন লেটার ডিউরিং দ্য স্পট রাউন্ড কাউন্সেলিং ফ্রম কম্পিটেন্ট অথরিটি। তো তোমরা যারা স্পট রাউন্ডে নমিনেশন লেটার কালেক্ট করবে অর্থাৎ সিট অ্যালটেড হবে তোমাদের, তোমাদের দেখো কি বলেছে তোমাদের ব্যাপারে। আর hereby advised to visit admission portal of Tripura ইনস্টিটিউট অফ টেকনোলজি, অর্থাৎ তোমাদের ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ টিআইটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাতে ভিজিট করতে বলছে। তো দেখো এরপরে কি বলছে, রিড দ্য ডিটেলড গাইডলাইন্স রিলেটেড টু বিটেক ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশন। মানে তোমাদের গাইডলাইন্সটা দেখার জন্য। তো আমি গাইডলাইন্সের একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম। তো সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওটার ডিসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে? তো সেটা দেখে নেবে, তোমাদের গাইডলাইন্সটা দেখে নেবে কি, কি গাইডলাইন্স আছে। তারপরে দেখো তোমাদের কি বলেছে, following the admission guidelines, candidates are advised to pay admission fees, fill up admission form। ঠিক আছে? আর অ্যাডমিশন ফর্মটা তোমাদের অনলাইনে ফিল আপ করতে হবে এবং ফরম্যাট অফ মেডিকেল এক্সামিনেশন রিপোর্ট অ্যান্ড অল আদার ডকুমেন্টস এট মেনশনড ইন দ্য ডিটেল গাইডলাইন রিলেটেড টু ফার্স্ট সেমিস্টার বিটেক অ্যাডমিশন। ঠিক আছে? তো এখানে বলেছে তোমাদের পেমেন্টটা আ করতে হবে। তোমাদের পেমেন্টটা তোমার দুভাবে করতে পারো। এক হচ্ছে চালান কপি দিয়ে করবে, আরেকটা হচ্ছে কিউআর কোড দিয়ে করে দেবে। ঠিক আছে? তো যদি তোমরা চালান কপি দিয়ে করো তাহলে তোমাদের ব্যাংকে গিয়ে সেটা জমা দিতে হবে টাকাটা। আর যদি কিউআর কোড দিয়ে করো তাহলে কিউআর কোডে পে করে তোমার যে একটা স্ক্রিনশট নেবে সেই স্ক্রিনশটে যাতে ইউপিআই ট্রান্সেকশন আইডিটা মেনশন থাকে। তাহলে তোমাদের এটা হয়ে যাবে এবং সেই যে স্ক্রিনশটটা এটা প্রিন্ট আউট নিয়ে নেবে। প্রিন্ট আউট করে নেবে। তাহলে তোমাদের হয়ে যাবে। ঠিক আছে? আর তোমাদের যে অ্যাডমিশন ফর্মটা এটা অনলাইনে ফিল আপ করবে। আমি অ্যাডমিশন ফর্মটা ফিল আপের যে প্রসেস ভিডিওটা এটা দিয়ে দিয়েছিলাম। আমি সেই ভিডিওটার লিঙ্কও এই ভিডিওটার ডেসক্রিপশনে দিয়ে দেব। তোমরা দেখে নেবে। ঠিক আছে? আর তোমাদের কি, কি ডকুমেন্টস লাগবে অ্যাডমিশনের সময় সেই ভিডিওটার লিঙ্কও পেয়ে যাবে। ঠিক আছে? তো তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নেবে। আর যদি কোনো কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে? আমি তোমাদের আনসার দেওয়ার চেষ্টা করব। তারপরে দেখো কি বলেছে, they are advised to take admission at TIT on 14th August 2025, same day of spot counseling। ঠিক আছে? তো এখানে বলেছে যে তোমাদের যারা স্পট রাউন্ড কাউন্সেলিং এ সিট অ্যালটেড হবে তোমাদের অ্যাডমিশনটা 14 তারিখেই হবে। অর্থাৎ যেদিন স্পট রাউন্ড সেদিনই তোমাদের অ্যাডমিশন। আর অ্যাডমিশনটা হবে 11টা AM থেকে 3টা PM পর্যন্ত। ঠিক আছে? তো তোমরা সবকিছু নিয়ে যাবে। ঠিক আছে? ডকুমেন্ট সবকিছু নিয়ে যাবে। তারপরে সবকিছু জেরক্স কপি নিয়ে যাবে। আ তারপরে মেডিকেল ফরমেটটা যেটা, এটাও তোমরা রেডি করে নিয়ে যাবে। আমি মেডিকেল ফরমেটটার পিডিএফটা ডেসক্রিপশনে দিয়ে দেব। তোমরা দেখে নেবে এবং যে অপশন ফর্ম আছে সেটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে। জাস্ট প্রিন্ট আউট করে নিয়ে যাবে অপশন ফর্মটার। তোমরা কিন্তু সেটাতে কিছু লিখবে না। ঠিক আছে? তারপরে চালান কপিরও পিডিএফ দিয়ে দেবো। কিউআর কোডেরও পিডিএফ দিয়ে দেবো। সবকিছুই পেয়ে যাবে ডেসক্রিপশনে। ঠিক আছে? তোমরা দেখে নেবে অবশ্যই। আর তোমরা পেমেন্টটা আ দুভাবে করতে পারবে। সেটা তো বললামই। আর যখন তোমরা গাইডলাইনস এর ভিডিওটা দেখবে তখন আরো ডিটেইলস এ বুঝে যাবে। ঠিক আছে? তো তোমাদের যে স্পট রাউন্ড এর নোটিশটা এটা এতটুকুই। ঠিক আছে? যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের আনসার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো এটাই তোমাদের লাস্ট চান্স টিআইটি তে অ্যাডমিশন নেওয়ার। ঠিক আছে? তো তোমরা অবশ্যই এটাতে অ্যাটেন্ড করবে। বুঝতে পারলে? হয়তো চান্স পেয়েও যেতে পারো এটাতে। তো তোমাদের অ্যাডমিশনটা 14 তারিখে হবে এবং স্পট রাউন্ডটাও 14 তারিখ হবে। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে। আমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ঠিক আছে? আর ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।